সো ওইখানে আমরা একটা ভূমিকম্প মাত্রা মাপার জন্য একটা যন্ত্র আমাদের লোকালি তৈরি তাহমিদরা ডেভেলপ করছে, সেটা বসিয়ে আসছি আমরা পিডব্লিউডির অফিসে। হ্যাঁ, তো সেইখান থেকে আমরা এই যে গতকাল না পরশু দিন আরেকটা ভূমিকম্প হয়েছে, তাই না? সেটা ফর্চুনেটলি আমাদের যে যন্ত্র তৈরি হয়েছে সেখানে এটা রেকর্ড করতে পারা গেছে। আর ওইখান থেকে আমরা পলাশ উপজেলায় গেলাম, ওইখানে ইউনের সঙ্গে দেখা হলো এবং ওইখানের ক্ষয়ক্ষতি আমরা দেখলাম। তো পলাশের ক্ষয়ক্ষতি একটু বেশি ঢাকার চেয়ে আমার কাছে মনে হলো। ওইখানে আমাদের সার কারখানা, আরেকটা কী আছে, আরেকটা আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে বোধহয়, একটা জেনারেশন। তো বিদ্যুৎ কেন্দ্র 1200 মেগাওয়াট, কিন্তু আনফর্চুনেটলি এখন বন্ধ আছে। ওদের নাকি পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই গ্যাস দিয়ে ইউরিয়া তৈরি হচ্ছে। সো এখন ওই ফ্যাক্টরিতে অনেকগুলো ব্রিক স্ট্রাকচার আছে, স্যার ভালো বলতে পারবেন, 4তলা বিল্ডিং ব্রিকের। আমাদের বুয়েটের আমরা যে টিচাররা থাকি, একটা সাদা ক্যাম্পাস একটা লাল ক্যাম্পাস, ওইগুলো ব্রিকের বিল্ডিং। আর আমাদের যেখানে ছাত্ররা থাকে হলগুলো, দুইটা পুরানো হল ছাড়া বাকিগুলো ফ্রেম স্ট্রাকচার। তো ওইখানে আমাদের আল্লাহ করলে ঢাকায় বুয়েট যে কোয়ার্টারে আমরা কোনো ক্ষয়ক্ষতির জানতে পারি নাই, কিন্তু ওইখানে আমরা 10 ইঞ্চ ব্রিকওয়ালের মধ্যে ক্র্যাক পেয়েছি এবং যারা বাসিন্দারা ছিল ভায়োলেন্টলি ওনারা সেই অনুভব করছেন। হ্যাঁ, এবং বিল্ডিংয়েও বেশ ক্র্যাক হয়েছে। এটা ইন প্লেন না আউট অফ প্লেন আমার জন্য বোঝা খুব মুশকিল। হ্যাঁ, আমাদের অন্য বুয়েটের প্রফেসর হয়তো বুঝতে পারবেন। ওইখানে আরও এই কী বলে, ওইখানে 8-10টা বাসা দেব অ্যাবান্ডেন্ট। হ্যাঁ, 4তলা বিল্ডিং 10 ইঞ্চি ব্রিকের, ওনারা ছেড়ে দিতে বলছেন, যারা ছিলেন ওনারা বিল্ডিংগুলো ছেড়ে দিয়েছেন। ওই বিল্ডিংগুলো নিয়ে কি করা যায়, হ্যাঁ, এবং ওদের মেকানিজম কি আমি সেটাও জানি না। এটা সরকার ওই বিদ্যুৎ কেন্দ্র ডিল করবে না পিডব্লিউডির কাছে যাবে, কিভাবে সমন্বয় হবে, একটু কনফিউজ। কে কার কাছে রিপোর্টিং করতেছে বোঝা খুব মুশকিল। সেইটা নিয়ে আমাদের মধ্যে একটু সামগ্রিকভাবে একটু চিন্তা করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার অফিসার ছিলেন আমাদের সঙ্গে। আর ওইখানে যেটা আমি দেখলাম আর কি, আমাদের অ্যাওয়ারনেস, যে অ্যাওয়ারনেসের প্রিপেয়ারনেসের একটা পার্টি বোধ হয় অ্যাওয়ারনেস, তাই না? তো ওইখানে অ্যাওয়ারনেস আমরা যেটা দেখলাম, ওইখানে একটা স্কুল আছে, এটা হলো পলাশ ইউরিয়া ফ্যাক্টরিতে। তো ওইখানেও কিছু বিল্ডিং আছে, ব্রিক বিল্ডিং একটাই, আর বাকি সবগুলো ফ্রেম স্ট্রাকচার। তো ফ্রেম স্ট্রাকচারের বেশিরভাগ ক্ষতি হয়েছে আপনার পার্টিশন ওয়াল এবং কলাম বিম জয়েন্টে, ওইখানে মর্টার ফেল করছে। আর যেটা একটা মাত্র বিল্ডিং, একটু খেয়াল করে শুনেন, এটা হলো ব্রিকের স্ট্রাকচার এবং সেই বিল্ডিংটাই স্কুল করতে দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি আমাদের অ্যাওয়ার করতে হবে, স্কুলের জন্য আমাদের সবচেয়ে ভালো বিল্ডিংটা দিতে হবে। আমরা সবচেয়ে উইক বিল্ডিংটা স্কুলের জন্য ডেজিগনেট করছি, খুবই আনফর্চুনেট। হ্যাঁ, তো ওই বিল্ডিংয়ে একটু ক্র্যাক আসছে। আমাদের এই আরেকটা হলো, আমাদের অ্যাকচুয়ালি যতগুলো ডেথ হয়েছে এখন পর্যন্ত রিপোর্টেড, আমরা দেখলাম পুরানা টাউনে 3 জন, আর নরসিংদী শহরে 1 জন। সবগুলো কিন্তু পার্টিশন ওয়াল, নন স্ট্রাকচারাল এলিমেন্টগুলো ভেঙে পড়ছে। তা আমাদের নন স্ট্রাকচারাল এলিমেন্টের উপরে খুব জোর দিতে হবে। আসলে আমাদের যে ডেথগুলো হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্টেড, বেশিরভাগই আমরা ওই জিনিসগুলো ইঞ্জিনিয়ার সাহেবরা ডিজাইন করেন না। আনফর্চুনেটলি আমাদের এই পার্টিশন ওয়ালগুলো অ্যাকচুয়ালি শুড বি ডিজাইন প্রপারলি। মৃত্যু কিন্তু যতগুলো হয়েছে এই আর্থকুয়েকে, রিসেন্ট আর্থকুয়েকে, সেটা কিন্তু আসছে বেশিরভাগই যে জিনিসগুলো আমাদের ডিজাইনই করা হয় না, লোকালি মিস্ত্রি বানিয়ে ফেলে বা সাইট ইঞ্জিনিয়ার ওরা করে ফেলে। সো আমাদের পার্টিকুলারলি এই জিনিসটার দিকে একটু খেয়াল করতে হবে। আরেকটা হলো আমাদের ওই যে আমাদের প্রফেসর রাকিব খুব সুন্দরভাবে বলে গেছেন, আমাদের বেশিরভাগ বিল্ডিং নিচে কার পার্কিং, এবং কার পার্কিংয়ের নিচের ফ্লোরগুলো একটু ভালনারেবল। এইগুলো আমরা একটু শিয়ার ওয়াল বা ব্রেসিং দিয়ে খুব কম খরচেই ইমপ্রুভ করতে পারি। আমার মনে হয় আমাদের যারা বিল্ডিং ওনার যারা আছেন ওনারা এই বিষয়ে
দেখবেন। আরেকটা জিনিস হলো আপনাদের, আমরা সবই বলি রাজুকের অনুমোদন লাগবে, আসলে প্রাইমারিলি আমি তো আগেও বলছি একই জিনিস বারবার, বেসিক্যালি আপনার যিনি বিল্ডিংয়ের ওনার তাকেই দায়িত্ব নিয়ে করতে হবে। ভালো ইঞ্জিনিয়ার ভালো মিস্ত্রি লাগিয়ে কাজে, উনিই তো পয়সা খরচ করেন, বিল্ডিং ওনারই, অন্যরা জাস্ট হেল্পার। রাজু ক্যান অন্য আমরা জাস্ট হেল্পার হিসেবে আমরা কাজ করতে পারি, কিন্তু মূলত দায়িত্ব আমার মনে হয় ওনারই, বিকজ ওনার পকেট থেকে পয়সা যাচ্ছে, জিনিসটা ওনারই থাকছে। সো এই জিনিসটাও করণীয়। আরেকটা দ্য লাস্ট ওয়ান, আমরা যে বিল্ডিংগুলোর কথা নিয়ে বলছি এখানে মাত্র 5-10% লোকের বাস, 90% লোক আমাদের বিএনপিসির আওতায় নাই। তো এই বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।